হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন প্রচুর গরম পড়ছে, গরমে একেবারে অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর এই গরমে যদি একটা কোল্ড কফি হয় খুবই ইজিতে, তাহলে কিন্তু ভালোই হয়। তো চলুন খুবই সহজে কিভাবে বাসায় থাকা উপকরণ দিয়েই কোল্ড কফি বানিয়ে নেবেন সেটা দেখাচ্ছি। আমি কিভাবে বানাই সেটা আপনাদের দেখাচ্ছি, সহজে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখিয়ে নিই। তো প্রথমে আমি এখানে ব্লেন্ডারটা নিয়ে নিয়েছি। ব্লেন্ডারের জারের মধ্যে প্রথমে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার। আর আপনারা চাইলে কিন্তু ছোট যে মিনি প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলোও ইউজ করতে পারেন, তবে আমি বলবো যে মিনি প্যাকেটগুলো ইউজ করলে সাশ্রয়ী হয়। তো যাই হোক, এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গরম দুধ। আর হচ্ছে আপনারা এখানে গরম পানিটাও ইউজ করতে পারবেন, দুধটাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে দুধটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি দিয়ে দিব চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা ইউজ করতে পারেন। যারা কম খেতে পছন্দ করেন তারা কম দিবেন, যারা বেশি খেতে পছন্দ করেন তারা বেশি দিবেন। তা আমি এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এটা আমার জন্য একদম পারফেক্ট ছিল। তো পরে আমি এটাকে এখন ঢাকনা লাগিয়ে ভালোভাবে একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর হচ্ছে আমি বাকি উপকরণগুলো মিশাবো। ব্লেন্ড করা শেষ, দেখতেই পাচ্ছেন কালারটা কেমন এসেছে। উফ, আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তো যাই হোক, এখন আমি হচ্ছে বরফ দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে একেবারে ঠান্ডা পানি ইউজ করতে পারেন, কিন্তু আমি একটু বেশি ঠান্ডা পছন্দ করি, সেজন্য কিছু বরফ, একটু ঠান্ডা পানি আর একদম ঠান্ডা ঠান্ডা দুধ ইউজ করছি এখানে। তো এই যে দুধগুলো দিয়ে দিয়েছি, এখন আমি যেটা করব সেটা হচ্ছে সব কিছু একসাথে ব্লেন্ড করে ফেলবো। আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন, তবে ব্লেন্ড করলে এটার টেক্সচারটা খুব ভালো হবে, খেতে ভালো লাগবে আর কি, স্মুথ একটা ফিলিং আসবে। তো যাই হোক, তো এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর আমার কফি একদম রেডি। আপনারা চাইলে এটার সাথে আইসক্রিম দিয়ে সার্ভ করতে পারেন, চকলেট সিরাপ দিয়ে সার্ভ করতে পারেন, তবে আমি এভাবেই খাবো, যেহেতু বলেছি বাসায় যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়েছি। তো এক্সট্রা কিছুর কোনো প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন এটা খুবই ভালোভাবে হয়ে গেছে। এখন আমি একটা গ্লাসে এটাকে ঢেলে নিচ্ছি, ঢেলে এরপর আমি খেয়ে নিব। তো যাই, আমি এখানে সামান্য একটু কফি পাউডার দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে আর কি। যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুতেই শেষ করছি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।